আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার ঘরে বাজার কী নিয়ে আসলো দেখেন। মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, আদা, পেঁপে, কাঁচা টমেটো, লাউ শাক, ফুলকপি এগুলো নিয়ে আসলো। বাজারে এত দাম বেড়েছে, মনে হয় হাতে না লাগিয়ে খাওয়া যাবে না। এইখানে আরও কিছু পেঁয়াজ আনছে, দেখাইতে পারলাম না। লাউ শাকটা এখনই কুটে নিতে আসি, না হলে সকালবেলা আমার দেরি হয়ে যাবে। এজন্য আমি লাউ শাকটা কুটে রাখতেছি। আমি সব সময় আগে ভাগে একটু কাজটা গুছিয়ে রাখি, তাতে আমার সময়টা ভালো হয়, সব কাজ শেষ হয়ে যায়। সরিষা বাটা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। তার জন্য আমি আদা, রসুন, জিরা, পেঁয়াজ, রসুন সব একেবারে পরিমাণ মতো নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মাছটাকে কষিয়ে নিলাম। তারপরে টমেটো দিয়ে আমি মাছটাকে কষাইলাম। আবার আমরা পাঙ্গাস মাছ রান্না করলে সবসময় সরিষা বাটা দিই, তাতে সরিষা বাটা দিলে একটা অন্যরকম স্বাদ আসে। যে কোনো মাছেই দেওয়া যায়, যার যার ইচ্ছা। আমরা সরিষা বাটা দিয়ে খেতে পছন্দ করি, এই জন্য আমরা সরিষা বাটা দিয়ে দিই সবসময়। ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম। লাউ শাক বাগার দেওয়ার জন্য আমি ভালোভাবে রসুন ভেজে নিলাম। তারপরে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভেজে লাউ শাকটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। লাউ শাকের ঘ্রাণ ভালো আসে এতে। কত সুন্দরভাবে শুটকি মাছ সাজিয়ে রেখেছে। শুটকি মাছের কত দাম! আগে এগুলো একটু কম দাম ছিল, আর এখনও অনেক দাম বেড়ে গেছে। যাই হোক, আপনারা আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, পাশে থাকবেন। আমরা সবাই একটু সময় দিই। আল্লাহ হাফেজ।